হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ডক্টর ইউনূস ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। সে ভাষণে ডক্টর ইউনূস অনেক কথাই বলেছেন, কিন্তু তার মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার ভাষণের ভিতরে ছিল জুলাই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান, পালিয়ে যাওয়া সরকার, তার ফেলে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, কিভাবে তারা দেশটাকে লুট করেছে সেই ব্যাপারগুলো যেমন ছিল। দেশ থেকে টাকা পাচার করার বিষয় ছিল, পরিবেশ এবং জলবায়ু বিষয়ে কথা বলেছেন ইউক্রেন রাশিয়া ওয়ার নিয়ে এবং তার ইম্প্যাক্ট বাংলাদেশের ইকোনমিতে। কথা বলেছেন গাজাতে যে যুদ্ধ চলছে, মানুষকে নির্বিচারে হত্যা চলছে, তা বন্ধের বিষয়ে কথা বলেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়েছে আজকের এই পুরো বক্তৃতায়, সেটা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে কন্ট্রিবিউশন, বাংলাদেশি যারা সোলজার রয়েছে তাদের যে কন্ট্রিবিউশন, সেটা খুব গুরুত্ব সহকারে ডক্টর ইউনূস তুলে ধরেছেন। এবং পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের লাস্টের দিকে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে একটা প্রশ্ন উঠেছিল জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে হয়তোবা বাংলাদেশের নাম বাদ পড়বে, যার ফলে অনেক সোলজারিয়া শান্তিরক্ষা মিশনে যেতে পারবে না, এরকম একটা গুঞ্জন উঠেছিল এবং হয়তোবা এটা এক্সিকিউটও হয়ে যেত। তো আজকের এই জাতিসংঘের অধিবেশনের ভাষণে প্রায় আধা ঘন্টার উপরে ভাষণ দিয়েছেন এই বাংলাদেশের এখন বর্তমানের রাষ্ট্রপ্রধান, বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার ভিতরে এই শান্তিরক্ষা মিশনে কতগুলো দেশে কতগুলো বাংলাদেশি সোলজার অবদান রেখেছে তা যেমন ব্যক্ত করেছেন, এবং সেই অবদান রাখতে গিয়ে পৃথিবীর শান্তি রক্ষা করতে গিয়ে শত শত যে সোলজার নিহত হয়েছেন, আত্মত্যাগ করেছেন, তার কথাও বর্ণনা করেছেন। এবং উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অবদান সামনের দিনেও থাকবে এবং জাতিসংঘ এবং বাংলাদেশের যে সোলজার তারা একসাথেই পৃথিবীর শান্তি রক্ষায় কাজ করবে। এটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ লেগেছে পুরো আলোচনায়। এছাড়া জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিভাবে বাংলাদেশের উপরে পড়ছে, উন্নত দেশগুলোর কারণে কিভাবে বাংলাদেশ সাফারার হচ্ছে, সেটা ব্যক্ত করেছেন ইউক্রেন রাশিয়া ওয়ারের ফলে বাংলাদেশে যে বাজার ব্যবস্থার সমস্যা হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই বিষয়ে কথা বলেছেন গাজাতে কিভাবে নারী ও শিশুদেরকে মারা হচ্ছে, এবং সেটা মুসলিম না কোন ধর্ম সেটা বড় বিষয় না, সেটা মানবতার জন্য হুমকি স্বরূপ। প্রতিটি মানুষের মৃত্যুই যে দুর্ভাগ্যজনক এবং খারাপ লাগার বিষয়, সেই ব্যাপারটা খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছেন ডক্টর ইউনূস এবং রাষ্ট্রনেতাদের কাছে অনুরোধ জানিয়েছেন এই যুদ্ধ যাতে থামানো হয় খুব শীঘ্রই। রোহিঙ্গাদেরকে বাংলাদেশে কিভাবে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশে কি পরিমাণ কষ্ট হচ্ছে, এবং এই রোহিঙ্গাদের যে রাইট রয়েছে তার নিজ দেশে যে মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকার, সে কথা ব্যক্ত করেছেন ডক্টর ইউনূস। এবং তাদেরকে তার নিজ দেশে পুনর্বাসনের জন্য, ফিরে দেওয়ার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছেন এবং তার সাথে বাংলাদেশও যে একাত্মভাবে কাজ করতে প্রস্তুত সেটাও বর্ণনা করেছেন। করোনার সময়ে রেফারেন্স টেনে কথা বলেছেন, বিভিন্ন সাধারণ যে ভ্যাকসিনগুলো রয়েছে যেগুলো জনগণের জন্য জরুরি দরকার, সেই ভ্যাকসিনগুলোর লাইসেন্স ফ্রি করে দেওয়ার ব্যাপারে। এছাড়াও কথা বলেছেন বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ যত নতুন নতুন আবিষ্কার হচ্ছে সেগুলো যাতে কখনোই মানুষের রিপ্লেসমেন্ট হিসেবে না আসে, সেই দিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস এবং অনুরোধ করেছে যে এই যে অটোমেটিক এআই জেনারেটিভ সিস্টেম, সেটা যাতে আরো ভালোভাবে পর্যালোচনা করা হয়। যেখানে একটা মেশিন নিজেকে অটোমেটিক আপডেট করতে পারে, সেটা যদি মানব জীবনের জন্য হুমকি স্বরূপ হয় কিনা সেই বিষয়টা খেয়াল রাখতে বলেছেন ডক্টর ইউনূস। এবং আগামীর দিনগুলোতে এই তথ্য প্রযুক্তির যে খাত, সেই খাতে বাংলাদেশিদের অবদান রাখার জন্য নতুন প্রজন্ম কিভাবে এই তথ্য প্রযুক্তি খাতে নিজেদেরকে নিয়োজিত করছে সেই ব্যাপারেও ব্যক্ত করেছেন ডক্টর ইউনূস। সব বিষয় মিলিয়ে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি এবং আশাবাদ, সামনের দিনগুলো নিয়ে আশাবাদ, এবং বৈশ্বিক পরিস্থিতি, বৈশ্বিক জলবায়ু এবং সারা পৃথিবীর যে যুদ্ধ চলছে সব বিষয় নিয়েই কথা বলেছেন ডক্টর ইউনূস। এবং তার এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বাংলাদেশকে গ্লোবাল প্ল্যাটফর্মে ব্র্যান্ডিং করার জন্য, সমর্থন নেয়ার জন্য এই ভাষণটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং সর্বোপরি ডক্টর ইউনূস বাংলাদেশের যে আগামীর দিনগুলো, সেই দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে সমর্থন চেয়েছেন।
আমি আশা করি এই ভাষণ পরবর্তী সময়ে আমরা আরো ভালো ভালো বিভিন্ন অংশগ্রহণ দেখতে পারবো বহির্বিশ্বের বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে।